চাইনিজ রেস্টুরেন্টের মতো যদি ফ্রাইড রাইস আপনি বাসাতেই বানিয়ে নিতে চান, তাহলে আমার দেখানো ২টা উপকরণ, মাত্র ২টা উপকরণের পরিমাণ মাথায় রাখলেই চলবে। তাহলেই আপনি আমার মতোই ঘরে বসে এরকম পারফেক্ট ঝরঝরে এবং মজার ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারবেন। আমার হাতের তৈরি ফ্রাইড রাইসের একবার চেহারাটা দেখেন যে কী লুকস আসছে এটার। আলহামদুলিল্লাহ, এটা খেতে যেমন মজা হয়েছে তেমন দেখতেও হয়েছে মাশাল্লাহ। আর আপনারা তো সবাই জানেন আমি খাবারের লুকস অ্যান্ড টেস্ট নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। সো উইদাউট এনি ফার্দার ডে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে একটা কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তাতে 2টা ডিম ফেটে আমি এখানে ভেজে নিব বলতে স্ক্রাম্বল করে নিব। সামান্য একটু লবণ দিয়েছি অ্যাজ পার মাই টেস্ট। ডিম স্ক্রাম্বল করতে সময় লেগেছে আমার 3 থেকে 4 মিনিটের মতো, আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে আছে। আমি আজকে আপনাদেরকে এগ ফ্রাইড রাইস করে দেখাবো। চিকেন লাগবে না, প্রন লাগবে না, কিচ্ছু না। তো আলহামদুলিল্লাহ আমার স্ক্র্যাম্বল এগ হয়ে গেছে। আমি এই যে দেখতে পাচ্ছেন কড়াই থেকে ডিম তুলে নিয়েছি। এখন সেম কড়াইয়ে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম হচ্ছে আমার টেস্ট অনুযায়ী। আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ আমি কিছু সময় সটে করে নিব। একটু ব্রাউন কালার চলে আসবে আর রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, মানে নাইস একটা অ্যারোমা বেরোবে, তখন বুঝতে হবে যে ভাজা কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, যেটা আমি জুলিয়ান কাট করে এখানে ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি বরবটি কুচি, একদম কুচি কুচি করে কেটে তারপরে ব্যবহার করেছি আমি এখানে, দেখতেই পাচ্ছেন। ব্যাস, এই 2টা ভেজিটেবল দিয়ে আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের মতো, অর্থাৎ চাইনিজ রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। 2 মিনিটের মতো ভেজিটেবলগুলো ভেজে নিয়েছি, তারপরে অ্যাড করে দিচ্ছি সয়া সস। এখানে আমি ব্যবহার করেছি 3 টেবিল চামচ। আজকের আমার এই ফ্রাইড রাইসে সয়া সস কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে। এখানে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল চামচের মতো আমি এখানে ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ভেজে নিব, এই ধরেন 1 মিনিটের মতো, তাহলেই আমার ডান। আর আমি কিন্তু এই ভেজিটেবলে এক্সট্রা করে কোনো লবণ ব্যবহার করিনি। 1 কাপ চিনি গুঁড়া চাল আমি 2 কাপ পানি দিয়ে রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি, অর্থাৎ ভাত রান্না করে নিয়েছি বলতে পারেন। তো সেই রাইসটাই এখন ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম। এই রাইসটা সিদ্ধ করার সময়ও কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, জাস্ট ভাতটা যখন হয়ে গেছে তখন একটু তেল মেখে রেখেছি আমি রাইসের সাথে, তাতেই রাইস এরকম ঝরঝরে হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। এখন আমি ব্যবহার করব চিকেন পাউডার, আর এই চিকেন পাউডারটা আমি গুলশান ডিসিসি মার্কেট থেকে কিনেছি। এখানে ব্যবহার করলাম 1 টেবিল চামচ। এই চিকেন পাউডার ব্যবহার করলে ফ্রাইড রাইসের টেস্ট একদম রেস্টুরেন্টের মতো আসে, আর এইটা কিন্তু রেস্টুরেন্টেও ব্যবহার করা হয়। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি, খুব ভালোভাবে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি চুলাতে। আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম 1/4 টিস্পুনের মতো লবণ, আর রেস্টুরেন্টের মতো কালার নিয়ে আসার জন্য আবারও আমি ব্যবহার করছি 1 টেবিল চামচ সয়া সস এবং 1/2 টেবিল চামচ ওয়েস্টার সস। তার মানে এই রেসিপিতে আমি সব মিলিয়ে সয়া সস ব্যবহার করেছি 4 টেবিল চামচ, আর ওয়েস্টার সস ব্যবহার করেছি 1 টেবিল চামচ প্লাস 1/2 টেবিল চামচ। তবে আপনার সয়া সস যদি ডার্ক সয়া সস হয় সেক্ষেত্রে 2 টেবিল চামচ এই রেসিপির জন্য যথেষ্ট। মাত্র এই 2টা উপকরণের পরিমাণ মাথায় রাখবেন, তাহলেই হবে। ফ্রাইড রাইস চুলা থেকে নামানোর আগে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম, আর ডিম মিক্স করার পরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। ব্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর চুলাতে 1 মিনিটের মতো ভেজে নিব, তারপরে আর কি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা কিন্তু আমার হাতের ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের সাথে বেশ ভালো জমে যাবে। আমি রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। এছাড়াও অনেক চাইনিজ আইটেম রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি সব রেসিপির লিঙ্ক দিয়ে রাখবো। আর আমার ভিউয়ার্সরা তো সবাই জানে হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, সহজের মধ্যে পারফেক্ট। ইনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।